ঠিক এই মুহূর্তে যে খবর জানাচ্ছি আপনাদেরকে, এসএসকেএম হাসপাতালের ছবি দেখতে পাচ্ছেন, সেখানে চাদরে করে ঝুলিয়ে রোগীর পরিজনরা রোগীকে নিয়ে যাচ্ছেন। কারণটা কি বলুন তো? কারণটা হচ্ছে স্ট্রেচারের আকাল। এসএসকেএম হাসপাতালের স্ট্রেচারের আকাল, মিলছে না স্ট্রেচার। জরুরি বিভাগের সামনে টিকিট করেও মিলছে না স্ট্রেচার। সৈকত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৈকত, সরকারি হাসপাতালে এসএসকেএম হাসপাতালে বারবার তো একাধিক অভিযোগ ছিল যে সঠিক সময়ে একেবারে রোগী তার যে পরিষেবা পাওয়া দরকার তা পায় না। এবার সেই একইভাবে আবার স্ট্রেচারও পাওয়া যাচ্ছে না, সেখানেও আকাল। একদমই স্ট্রেচার পাওয়া যাচ্ছে না বিগত প্রায় 1 ঘন্টা ধরে। এই মুহূর্তে আমি রয়েছি এমার্জেন্সির সামনে। এই এমার্জেন্সির সামনে এই যে বিভাগ, এই রোগী প্রতীক্ষালয়, সেই রোগী প্রতীক্ষালয়ের সামনে যে স্ট্রেচার দেওয়ার জায়গা, সেই স্ট্রেচার দেওয়ার জায়গাতেই বিগত প্রায় ঘন্টাখানেক ধরে স্ট্রেচার পাওয়া যাচ্ছে না। এবং তার জন্য যে এক্সক্লুসিভ ভিজুয়াল আমরা পেয়েছি, এই কিছুক্ষণ আগে এমার্জেন্সি থেকে একটি ট্রলিতে একজন পেশেন্টকে প্রায় বিছানার চাদরে মুড়িয়ে চ্যাংদোলা করে তোলা হলো এবং রোগীর পরিজনরা তারা জানালেন যে 1 ঘন্টা ধরে তারা স্ট্রেচার পাননি। এই যে স্ট্রেচার নেওয়ার যে লাইন, সেই লাইনটি ক্রমে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বেশ কিছু মানুষ স্ট্রেচারের জন্যই দাঁড়িয়ে রয়েছেন। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, স্ট্রেচার পেয়েছে? লাইনে আছি, পেয়ে যাবো। পাচ্ছি না, এখন লাইনে আছি। কতক্ষণ ধরে লাইনে? আমরা বেশিক্ষণ আসিনি, এখন 15 মিনিট মতো হবে। যিনি স্ট্রেচার দিচ্ছেন, স্ট্রেচার যিনি, একটি স্ট্রেচার এখানে রয়েছে দেখতে পাচ্ছি। এই স্ট্রেচারটি কিন্তু বিগত প্রায় 5 থেকে 7 মিনিট হলো এই স্ট্রেচারটি রয়েছে। কিন্তু অন্যদিন এই জায়গায়, এই যে স্ট্রেচার নেওয়ার জায়গা, এই জায়গায় কিন্তু স্ট্রেচারের ভিড় থাকে এবং স্ট্রেচার একটার পর একটা ইস্যু করা যায়। সঙ্গে কথা বলবো। দাদা, স্ট্রেচার কখন আসবে? আমি এর আগেও বললাম, আমরা তো দাঁড়িয়ে আছে, তো যেতে পারছে না বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য যেতে পারছে না। একটা স্ট্রেচার? না না, ওখানে 6 জন দাঁড়িয়ে আছে। কোথায় কোথায়? এগিয়ে গিয়ে যান, নিউরো সার্জারি আউটডোরে যান, ওখানে গিয়ে দেখুন 6 জন দাঁড়িয়ে আছে, নিয়ে ওরা বেরোতে পারছে না। কিছুক্ষণ আগে একজন অভিযোগ করলেন 1 ঘন্টা ধরে স্ট্রেচার পাননি, সেই জন্য বিছানার চাদরে করে। না, এটা আমি বলতে পারবো না, আমার দেখিনি। আমি এই মাত্র আমি টলি দেখলাম, যারা যারা পেয়েছে ওরা বৃষ্টির জন্য। স্ট্রেচারের এই সমস্যা কেন? সমস্যা তো হচ্ছে না, থাকে এটা সকালের দিকে সব নিয়ে চলে যাচ্ছে, তো এবার ওই রোলিং হচ্ছে। 60খানা স্ট্রেচার আমাদের বেরিয়ে গেছে এবং এখানে 2-4 জন আছে, এরাও পেয়ে যাবে। কতক্ষণে পাবে? এই বৃষ্টিটা কমলে প্রায় ঘন্টাখানেক ধরে এখানে তারা চলে গেছে। আপনি ঘন্টাখানে একটা ভুল অভিযোগ। তাহলে ওই রোগীর পরিজন যিনি বিছানায় চাদরে মুড়িয়ে গাড়িতে তুলেন, তিনি ভুল অভিযোগ করছেন? তা তো বলতে পারছি না, ওইরকম কেউ আসে না। আমরা টলি প্রত্যেকেই দিচ্ছি, দেখেন এরা দাঁড়িয়ে আছে, এরা 4 জন। কজন আছে? এই যে ভিজুয়ালটা আপনার কথা বলছি, সেই ছবিটা এই মুহূর্তে রিপাবলিক বাংলা যাচ্ছে। এগুলো কতক্ষণে এই সমস্যা আচমকা? এই সমস্যা আজকে? না না, আজকের জন্য নয়, সমস্যা হয় না, হয়ে যায়। কেউ দাঁড়িয়ে নেই যে আমরা তাকে দিয়ে যাচ্ছি। রোগীর পরিজনরা তো বলছেন, একজন বলছেন 1 ঘন্টা। প্রমাণ করতে হবে যে আমরা ভিজুয়াল আছে আমাদের কাছে। দেখুন আপনাকে দেখাচ্ছি আমি। এই মুহূর্তে রিপাবলিক বাংলায় সেই ভিজুয়ালটা এক্সক্লুসিভ যাচ্ছে, আপনাকে দেখাচ্ছি আমি। একটু যদি কাইন্ডলি উঠে আসেন, আমি তো ওখানে যেতে পারবো না। কাইন্ডলি যদি উঠে আসেন, আসুন না দাদা, আসুন না, কাইন্ডলি একটু আসুন। এই যে দেখুন, এই যে ভিজুয়ালটা, রীতিমতো বিছানার চাদরে করে চ্যাংদোলা করে তুলছেন এনাকে, দেখতে পেয়েছেন? আমাদের সামনে তো এরকম ঘটনা ঘটেনি। দেখলেন? এই যে দেখুন না, একটু আসুন না। উনি এসেছিলেন, উনি বলছেন যে 1 ঘন্টা স্ট্রেচারের জন্য ওয়েট করেছেন, কিন্তু তারপরে ওয়ার্ডে এখানে কতক্ষণ পেয়েছেন? আপনি কতক্ষণ পেলেন? এখানে একটা এই কাছে নিয়ে নেন। আমাদের তো 9টা থেকে দেওয়া শুরু হয়, তো 8টা থেকে যদি লাইন হয়, 7টা থেকে যদি লাইন হয়, তারা তো বলবেই যে 3 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। তার জন্য তো সাফিসিয়েন্ট ট্রলিরও ব্যবস্থা থাকা দরকার, তাই না? দেখুন, এটা আমাদের অথরিটির সঙ্গে কথা বলতে হবে। কতগুলো করে ট্রলি বা স্ট্রেচার এক লটে? এবার দেখুন, এটা হচ্ছে উপর মহলে অথরিটির কাছে আপনাকে খবরটা নিতে হবে কত ট্রলি আছে আমাদের কাছে। ডেফিনেটলি, কিন্তু কতগুলো করে ট্রলি এক লটে আসে?
আমরা আমাদের এখানে ট্রলি লোড থাকে, এখানে ট্রলি লোড থাকে, কিন্তু আজকে নেই, আজকে নেই, আজকে আপনি দেখুন খাতাটা চেক করে পেয়ে যাবেন। এতগুলো গাড়ি আমি দিয়ে দিই। তাহলে রোগীর পরিজনরা তাহলে কি ভুল বলছে? দেখুন এই দিদির কাছে খোঁজ নিয়ে কতক্ষণে পেলেন? কি বলতে সেটা আমি না দেখে তো আন্দাজে বলতে পারবো না। আপনি কতক্ষণে ট্রলি পেলেন? আমি এইখানে পরিবেশটা এই হচ্ছে এসএসকেএম হসপিটালের পরিস্থিতি। এখানে এখনো পর্যন্ত আমাদের এই লাইভ টেলিকাস্টটা বিগত প্রায় 10 মিনিট ধরে চললো। সেই 10 মিনিটের আগেই কিন্তু এই ট্রলিটা চলে এসেছে। এই ট্রলিটা যার জন্য বরাদ্দ তিনি এই ট্রলিটা পাবেন, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত লাইন রয়েছে। তারা বিগত প্রায় কয়েক মিনিট ধরে রয়েছেন এবং সব থেকে বড় কথা এই যে এমার্জেন্সি বিভাগ, এই এমার্জেন্সি বিভাগের সামনে একটি ব্যাটারি চালিত যে গাড়ি, মূলত একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে নিয়ে যাওয়ার, পেশেন্টকে নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি, সেই গাড়িতে একজন রোগীকে রীতিমতো বিছানার চাদর মুড়িয়ে চ্যাংদোলা করে তোলা হলো। এসএসকেএম হসপিটাল রাজ্যের স্বাস্থ্য পরিষেবার শোকেস বলা যায়। সেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার শোকেস বা সুপার স্পেশালিটি সবচেয়ে ভালো হসপিটাল, সেই হসপিটালে এসএসকেএম হসপিটালে স্ট্রেচার পরিষেবার এই ধরনের পরিস্থিতি। পিউ একেবারে ঠিক তাই। আর হাসপাতালের অসুখ মনে হয় সারবে না সৈকত, তাই তো বারংবার এভাবে আমরা ছবি দেখতে পাচ্ছি। তবে সেই ছবিটা আরো একবার আপনাদের সামনে দেখুন, সেই ছবিটা কিভাবে চাদরে করে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে। দেখুন সেই ছবি আপনাদের সামনে। এ কি করলেন, এইভাবে পেশেন্টকে তুললেন কেন? हमें हिंदी बोले। स्केचर नहीं, বলুন। 1 घंटा से स्केचर नहीं मिल रहा। এইভাবে এই একটা তোয়ালে করে পেশেন্টকে এইভাবে বেঁধে हाँ बेंधे लिए जाच्छिस। चले टाना होता নিয়ে যাচ্ছেন এখন? वो 3 नंबर पे। এটা কি স্ট্রেচার ছিল না বলে? नहीं, 1 घंटा से स्केचर नहीं था। আপনারা দেখছেন রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালের কি অবস্থা, বুঝতে পারছেন। হাসপাতালের অসুখ মনে হয় ছাড়বে না, আর ছাড়বে না কোনোদিনই। হাসপাতাল যেখানে লোকে ঘুরতে চায় না, তাদের চিকিৎসার জন্য যায়, আর সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে কেন না স্ট্রেচার পাওয়ার জন্য। আর সেই স্ট্রেচার পাওয়া যাচ্ছে না, আবার অভিযোগ উল্টে অস্বীকার করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। নজর থাকবে আমাদের এদিকে। ধন্যবাদ তোমাকে সৈকত।